টানা এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারতীয় জেনজিরা। অবশেষে তরুণ শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। তবে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আরও 2 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। এতে বিপাকে পড়েছে মোদী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অবশেষে ককরোচের জয়। ভারতীয় জেনজিদের তীব্র আন্দোলনে পদত্যাগ করতেই হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। ভারত জুড়ে ককরোচ জনতা পার্টির প্রতিবাদের মুখে অবশেষে নতি স্বীকার করেছে নরেন্দ্র মোদীর সরকার। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছানোর মাত্রই যন্তর মন্তরের প্রতিবাদ স্থলে উল্লাসে ফেটে পড়ে। পদত্যাগের খবরের প্রতিক্রিয়ায় সিজেপি জানিয়েছে ছাত্র শক্তির জয় হোক। আর যন্তর মন্তরের মঞ্চ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ঘোষণা করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ করে দেখিয়েছেন। অন্যরা বলতো এই সরকারের কেউই পদত্যাগ করে না, কিন্তু সিজেপি তা করে দেখিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো जुल्फिकार स्टील। जुल्फिकार स्टील इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র পদত্যাগ করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। 25 জুলাই এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে। ককরোচ জনতা পার্টি জানিয়েছে তাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তাদের 3টি প্রধান দাবির একটি মানা হয়েছে, আরও 2টি দাবি মানতে হবে, নয়তো আন্দোলন চলবে। দাবিগুলো হলো মেডিকেল ভর্তির যেসব পরীক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের প্রত্যেক পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং বিক্ষোভকারীদের যেসব পুলিশ হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলটির প্রধান অভিজিৎ দীপকে এ ব্যাপারে বলেছেন ভয় পাওয়ার কিছু নেই, এটি গণতন্ত্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু তাদের আরও 2টি দাবি রয়েছে। সিজেপি এভাবে যাবে না। ধর্মেন্দ্র পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের এটি দিতেই হবে। डरना नहीं है, डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी को बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? डरना नहीं है। अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे, और इन्हें लाइन में रखना जरूरी है, क्योंकि ये जो आज खुद को बादशाह समझ बैठे हैं ना, ये हमारी वजह से बैठे हुए हैं। और इस्तीफा हो गया है, लेकिन हमारी 2 और मांगे। ऐसे नहीं जाएंगे कॉकरोच। एक बार घुसता है तो निकलता नहीं है कॉकरोच। আর দ্বিতীয় দাবিটি হলো গত 20 জুলাই বিক্ষোভকারীদের উপর যেসব পুলিশ হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই সময় নরেন্দ্র মোদীর সরকারকে সতর্ক বার্তা দিয়ে অভিজিৎ দীপকে জানিয়েছেন মনে রাখবেন ককরোচদের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। और दूसरा, ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को, उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। डीसीपी संदीप लांबा, एसीपी अजय शर्मा, सचिन शर्मा, ये जो लाठियां चलाई है ना अपने अमित शाह और मोदी के नाम पर, अभी एक इस्तीफा हुआ है, याद रखना कॉकरोच से पंगा नहीं लेना है। শেখ ফরিদ, এটিএন নিউজ।